নবীর প্রেমে পাগল হয়ে যায় কিনা হানজালা আমার আল্লাহর প্রতি খুশি, আমার আল্লাহ হানজালার প্রতি খুশি। নবী গো আমার হানজালাকে আমি আল্লাহ খুশি হইয়া আসমান থেকে ফেরেশতা লইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি দিয়া পবিত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আল্লাহ রব্বুল আলামিনের প্রেমে যদি আপনি পড়তে পারেন, নবীর প্রেমে যদি আপনি বেকরার হতে পারেন, নবীর প্রেমে যদি শাহাদাত বরণ করতে পারেন, আল্লাহর জন্য যদি জীবন দিতে পারেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সাহাবী হানজালার মতো আপনাকে দুনিয়ার ময়দানে এমন সার্টিফিকেট দেবে, দুনিয়াতে আপনাকে আমার আল্লাহ জান্নাতের টিকিট দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, শাহাদাত বরণ করতে হবে। নামাজ পড়া যেভাবে ফরজ, হজ রাখা যেভাবে ফরজ, যাকাত দেওয়া যেভাবে ফরজ, ওইভাবে হুবহুব কি করতে হবে? শাহাদাত বরণ করতে হবে। আল্লাহর দরবারে বলতে হবে, আল্লাহ যুদ্ধের ময়দানে যাব, বেঈমানেরা যদি নবীর প্রেমে যদি নবীর জন্য যদি যুদ্ধ করতে পারে, আমি একজন মুসলমানের সন্তান যদি আমার নসলকে নিয়ে কটূক্তি করতে চায়, নবীকে নিয়ে ব্যঙ্গ করতে চায়, আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করতে চায়, আল্লাহর কোরআনকে নিয়ে যারা কটূক্তি করতে চায়, নবীকে, ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হিসাব লাগবে না। আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, নামাজের বিরুদ্ধে যারা কথা বলবে, নবীগো ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে, ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। যদি কোনো কুলঙ্গারের জাত আমার নবীকে নিয়ে আপনাকে কটূক্তি করতে চায়, আমি আল্লাহকে যারা হেও করতে চাই, নবীগো যেখানে পাবেন সেখানে কতল করবেন, হিসাব লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নবীর প্রেমে জীবন দিতে হবে। নবীর প্রেমে জীবন দিয়েছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেকটি সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে নবীর কথা শুনতেন, নবীজিকে ভালোবাসতেন। নবীজি যেই দিক নির্দেশনা দিয়েছেন, এই দিক নির্দেশনা দিয়ে নবীর প্রেমে ঝাঁপিয়ে পড়তে হবে। বেঈমানের বাচ্চারা যদি নবীকে নিয়ে কটূক্তি করতে চায়, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে চায়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি কথা বলতে চায়, রাসূলের বিরুদ্ধে কথা বলতে চায়, ও নবীগণ আমি আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট অ্যাকশন নেবেন, ডাইরেক্ট অ্যাকশন নেবেন। যেখানে পাবেন সেখানেই জিন্দা দাফন করে ফেলবেন। এই জন্য সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেমে এতটুকু ভালোবাসতেন, নিজের জীবনটা বিলিয়ে দিলেন। একটা বারের জন্য বিবির কথা খেয়াল রাখলেন না, মার কথা খেয়াল রাখলেন নাই, সন্তানের কথা চিন্তা করেন নাই, ভাইয়ের কথা চিন্তা করেন নাই, বোনের কথা চিন্তা করেন নাই, বাপ দাদার কথা চিন্তা করেন নাই। নবীজির প্রেমে শাহাদাত বরণ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, অনেক লম্বা আলোচনা করলাম। আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে আমার আরেকটা প্রোগ্রাম রয়েছে, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। আর আপনাদেরকে দুইটি মেসেজ দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। নবীকে যারা প্রকৃত জিকির করতে চায়, আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ জিকির চালাইয়া যায়, এই জিকির এমন একটা মজবুত একটা হাতিয়ার। জিকির করতে করতে কোনো বান্দা যদি মৃত্যুবরণ করে, ও নবী উম্মতদেরকে বলে দিলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট জান্নাতে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আসুন আমরা জিকিরের মধ্যে মশগুল হই, নামাজের মধ্যে মশগুল হই, কোরআনের মধ্যে মশগুল হই। আসুন আর আমরা বাইরে এদিক সেদিক মোবাইল না চলে মাহফিলের প্যান্ডেলে চলে আসি, কোরআনের মজলিসে বসে যাই, হাদিসের দর্শে বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।